আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ফাইজা। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালো পাকিস্তান আফগানিস্তান। তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কা খাদ্য মজুত করছে সুইডেন। আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত 40 জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত খবর। যুদ্ধবিরতির মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। আজ শনিবার 18 অক্টোবর কাতারের দোহায় শান্তি সংলাপ শুরু হচ্ছে দুই দেশের সরকারি প্রতিনিধিদের মধ্যে। সেই সংলাপ শেষ হওয়ার আগ পর্যন্ত যুদ্ধবিরতি চলবে। খবর জিও নিউজে। এর আগে শুক্রবার 17 অক্টোবর এক প্রতিবেদনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল পাকিস্তানের সরকারি প্রতিনিধি ইতোমধ্যে দোহায় পৌঁছেছেন। আজ শনিবার সেখানে যাবেন আফগান প্রতিনিধিরা। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সেনাবাহিনীর বরাত দিয়ে বরাতে জিও নিউজ বলছে পাকিস্তানের প্রতিনিধিরা এখনো দোহায় যাননি। আজ দোহার উদ্দেশ্যে রওনা হবেন তারা। গত 9 অক্টোবর রাতে কাবুলে বিমান অভিযান চালায় পাকিস্তানের সেনাবাহিনী। সেই অভিযানে নিহত হন টিটিপির শীর্ষ নেতা নুরওয়ালি মেহসুদ। দ্বিতীয় শীর্ষ নেতা কারি সাইফুল্লাহ মেহসুদ সহ টিটিপির বেশ কয়েকজন সম্মুখ সরাসরি নেতা। এই অভিযানে 2 দিন পর 11 অক্টোবর খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী পাকিস্তানি সেনা চৌকিগুলো লক্ষ্য করে হামলা চালায় আফগান সেনাবাহিনী। পাকিস্তানও উল্টা জবাব দেয়। 14 অক্টোবর পর্যন্ত চলে হামলা পাল্টা হামলা। পাক সেনাবাহিনী অন্তর্ভুক্ত বিভাগ সংযোগ দপ্তর আইএসপিআর এর তথ্য অনুসারে সংঘাতে 2 শতাধিক তালেবান যোদ্ধা ও 23 জন পাক সেনা নিহত হয়েছে। তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যায় খাদ্য মজুত করছে সুইডেন। রুশ বাহিনী যে গতিতে ইউক্রেনে অগ্রসর হচ্ছে তা অব্যাহত থাকলে চলতি 2025 সাল বা আগামী 2026 সালের মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে আশঙ্কা করেছে সুইডেন। সেজন্য আগে থেকেই খাদ্য মজুদের ঘোষণা দিয়েছে দেশটি। সুইডেনের কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোর্ড অব এগ্রিকালচার বুধবার এক বিবৃতিতে বলেছে, বর্তমান বিশ্ব রাজনীতির যে অবস্থা তাতে যে কোনো সময়ে পরিস্থিতি গুরুতর রূপ নিতে পারে, এমনকি বিশ্বযুদ্ধও শুরু হয়ে যেতে পারে। এ কারণে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শস্যসহ অন্যান্য খাদ্য উপাদান মজুদের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সুইডেনের সরকার এই প্রকল্পের জন্য $5.7 কোটি বরাদ্দ দিয়েছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আগামী 2026 সাল থেকে 2028 সালের মধ্যে দেশ জুড়ে বেশ কয়েকটি খাদ্য গুদাম তৈরি করা হবে। সম্ভাব্য যুদ্ধের সময় প্রত্যেক নাগরিক যেন প্রতিদিন ন্যূনতম 3000 ক্যালোরি পরিমাণ খাদ্য গ্রহণ করতে পারে, সেই হিসেবে অনুযায়ী খাদ্যদ্রব্য মজুত করা হবে গুদামগুলোতে। সুইডেনের প্রতিবেশী দেশ ফিনল্যান্ড জানিয়েছে যুদ্ধকালীন পরিস্থিতিতে কিভাবে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে পারে সে সম্পর্কে আগামী মাস থেকে নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া শুরু করবে সরকার। এদিকে এই সংবাদের প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের এক কর্মকর্তা রুশ সংবাদ মাধ্যম আরটিকে জানিয়েছেন, পশ্চিমা বিশ্বের সব রুশ বিরোধী হিস্টেরিয়ায় ভোগে। খাদ্য মজুত ও নাগরিকদের বিশেষ প্রশিক্ষণের ব্যাপারটিও সেই হিস্টেরিয়ার অংশ। রাশিয়ার কারণে কেন তৃতীয় বিশ্বযুদ্ধ বাধে? আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় নিহত 40 জন। আফগানিস্তানের কান্দাহার প্রদেশে স্পিন বোলদাক শহরে হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এতে নিহত হয়েছেন 40 জন এবং আহত হয়েছেন আরো অন্তত 170 জন। এতে নিহত হয়েছেন 40 জন এবং আহত হয়েছেন আরো অন্তত 170 জন। স্পিন বোলদান শহরটির অবস্থান আফগানিস্তান পাকিস্তানের সীমান্তের কাছে। স্পিন বোলদাকারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগায়ের বরাত দিয়ে এক প্রতিবেদন আফগান সংবাদ মাধ্যম তোলে নিউজ জানিয়েছে, নিহত এবং আহতদের সবাই বেসামরিক এবং একটি বড় অংশই নারী ও শিশু। সীমান্তে গত 11 অক্টোবর থেকে 14 অক্টোবর সংঘাত হামলা পাল্টা হামলার ওপর 15 অক্টোবর থেকে 48 ঘন্টার যুদ্ধবিরতিতে যায় দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান সেনাবাহিনী। সেই যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয়েছে গতকাল 17 অক্টোবর শুক্রবার স্থায়ী সময় দুপুর 1টার দিকে। বিরতি শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যে হামলা চালিয়েছে পাকিস্তান। হামলা শিকার এবং আহত হাজি বাহরাম নামের এক ব্যক্তি টোলো নিউজকে বলেন, আমি ইতিহাসে কখনো এমন অবিচার দেখিনি। একটি দেশ যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা এখানে নারী, শিশু ও বেসামরিক লোকজনের ওপরে হামলা করলো।
আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিন যাতে আমরা আরো অনুপ্রেরণা পাই আপনাদের জন্য নতুন নতুন আপডেট খবর আনতে।